আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা ইনভার্টার কিনতে চাচ্ছেন বা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। তা এই ইনভার্টারটা একটি 1000 ওয়াটের ইনভার্টার। 1200 টাকা দাম নিছিল। এটি 1200 টাকা দাম এই ইনভার্টারটা। এই ইনভার্টারটা 1000 ওয়াট, 12 ভোল্ট ডিসি টু এসি 220 ভোল্ট, অর্থাৎ এসি কারেন্ট উৎপাদনের কথা। এটি 1000 ওয়াট। তা এই ইনভার্টারটা কেনা হয়েছে মাত্র 6 দিন। এটির বয়স 1 সপ্তাহ হয় নাই, অলরেডি 6 দিন। তা এটি দিয়ে একটি সিলিং ফ্যান, ওয়াইফাই এবং 2টি এলইডি বাল্ব, প্রায় 150 ওয়াটের মতো লোড দেওয়া হয়েছিল। তা প্রায় 3-4 দিন চলছে। তারপরে আরেকটি সিলিং ফ্যান লোড দেওয়ার সময়ই এর ঘটে যায় বিপত্তি, অর্থাৎ তখনই লোড অফ হয়ে যায়। তখন এই লোডটি আর নিতে পারলো না, বন্ধ হয়ে যায়। ইনভার্টারটি বন্ধ হয়ে যায় মানে আপনাদেরকে একটু পাওয়ার দিয়ে দেখাই আমি, নাহলে বুঝতে পারবেন না। এই জন্য আমি একটু পাওয়ার দিয়ে দেখাই এখন কি অবস্থায় আছে। এখন এই অবস্থায় আছে। এখন শুধু এই সবুজ বাতিটি জ্বলে, কুলিং ফ্যান চলছে পিছনে, কিন্তু এই অবস্থায় আছে, কিন্তু কোনো আউটপুট নাই। কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না, কোনো আউটপুট নাই। এটি বন্ধ, কোনো আউটপুট নাই এখন। তা এই অবস্থায় আছে ইনভার্টারটি। তা যেহেতু এটির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেয় না, শুধু চেক করে দিছিল পাওয়ার দিয়ে, কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, তাহলে তার চেঞ্জ করা সম্ভব না এটি। তো এখন আমরা খুলে দেখতে চাই এটার ভিতরে কি সমস্যা হয়েছে, বা কেনই বা এই মাত্র 200 ওয়াটের দিকে লোড দিলেই এই ইনভার্টারটি এই অবস্থা হলো। যেহেতু এটি 1000 ওয়াটের ইনভার্টার, কিন্তু 200 ওয়াটের উপরে লোড দিতে গেলেই এই অবস্থা হওয়ার কারণটা কি? যেহেতু এটির গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তা এই পাশে 4টে স্ক্রুপ দেখা যাইতেছে, এই পাশেও 4টে স্ক্রুপ। তা এই স্ক্রুপটা খুললেই দেখতে পারবো যে কী অবস্থা এটার। তাই জন্যই আমরা খুলে নিচ্ছি লাটগুলো। তা ভিউয়ার্স, স্ক্রুপগুলো খোলা শেষ। এখন দেখব এটির কী অবস্থা আছে। দেখি কী অবস্থা। এই যে খোলার পরে দেখতে পারলাম ছোট্ট একটি সার্কিট ব্যবহার করা হয়েছে। যে অনুযায়ী খোল বডিটা করছে সেই অনুযায়ী কোনো সার্কিট এরকম 3টা বসানো সম্ভব এটির ভিতরে, কিন্তু এখন দেখতে পারলাম এই অবস্থায়। এটি যে কোম্পানির ব্যবহার করছে তাতে কোনো 1000 ওয়াট সাপ্লাই পাওয়ার আউটপুট যে পাবো আমরা, যে 1000 ওয়াট সাপ্লাই দিবে, এরকম কোনো কিছু ব্যবহার করা হয় নাই। ছোট্ট একটি শুধু ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এবং ডিসি সাইটে 2টি ট্রানজিস্টর ব্যবহার করছে, এসি সাইটে 4টি ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। তা এখন এই অবস্থা হওয়ার কারণটা কি, এটি এখন আমরা দেখতে চাই যে কোনো পার্টস প্রথমেই দেখা যাবে কোনো পার্টস ক্ষতি হয়েছে কিনা। ফিউজটাও ঠিক আছে, দেখা যাচ্ছে ফিউজটা ঠিক আছে, কিন্তু এখন ডিসি সাইটে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রানজিস্টর অর্থাৎ পুড়ে গেছে। এই যে একটি ট্রানজিস্টর পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি। কিন্তু আর এই সাইডে দেখা যাচ্ছে, একটি লক্ষ্য করলে দেখা যায় একটি ক্যাপাসিটার ফুলে গেছে, অর্থাৎ এই ক্যাপাসিটারটিও সমস্যা হয়েছে। তা সমস্যা এই ক্যাপাসিটারটি আর এই ট্রানজিস্টরটি হয়েছে প্রথমেই। আরগুলো বাকিগুলো মাপ দিলে অবশ্য বোঝা যাবে, কিন্তু ডিসি সাইটে যে ট্রানজিস্টরটা ব্যবহার করছে এটি আসলে কি পাওয়া সম্ভব কিনা অ্যাভেলেবেল বাজারে। এটি দেখা যাচ্ছে 1808 এই মডেলের ব্যবহার করছে এই নাম্বারটি, কিন্তু এই ট্রানজিস্টরটি অবশ্য বাজারে কিনতে পাওয়া যায় না অ্যাভেলেবেল। কিন্তু আসলে বড় বিষয় হলো 1000 ওয়াটের ইনভার্টার
এটি কোনো ক্রমেই 1000 ওয়াট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 1000 ওয়াট যে আমরা পাবো এরকম কোনো সম্ভাবনাই নাই। দেখেন যে তারগুলা ব্যবহার করছে ভিতরে চিকন একটি তার, এই যে তারগুলা ব্যবহার করছে। তা ভিউয়ার্স, আসলে যারা ইনভার্টার কিনতে চান, সস্তা ইনভার্টার না কিনে একটু দামি ইনভার্টার কেনার চিন্তা ভাবনা করুন। এই সস্তা ইনভার্টার না কিনে সেটি অবশ্যই দোকানদারের সাথে ভালোভাবে কথা বলে নিন যে আমি এই লোড চালাবো, তাইলে উনি বুঝতে পারবে যে আসলে এই ইনভার্টারটা আপনাকে দেওয়া যাবে কি না। আসলে সব দোকানদারই এক না, কিছু কিছু দোকানদার আছে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু সব দোকানদারই এক না। কিন্তু একটু ভালোভাবে কথা বলে নিয়ে একটু দামি ইনভার্টার কেনার চিন্তা ভাবনা করুন। আর যারা হালকা লোড ব্যবহার করবেন, শুধু মোবাইল চার্জ বা ওয়াইফাই, মানে হালকা দু একটি লাইট, তাদের জন্য এই ইনভার্টারটি কিনতে পারেন। তাহলে এই ইনভার্টারগুলো সস্তায়, এই আমার কাছে এটি 1200 টাকা দাম নিয়েছিল এই ইনভার্টারটি 1000 ওয়াট, কিন্তু এটি মোটেও আসলে 500 ওয়াটও পাওয়া সম্ভব না এটির থেকে। শুধু 200-300 ওয়াটের মধ্যেই ব্যবহার করতে হবে। যেহেতু আমার 200 ওয়াটের অধিক লোড দিতে যেই এটি সমস্যা হয়ে গেছে, তাইলে এটি আশা করা যায় যে এটির থেকে বেশি কিছু সম্ভব পাওয়া যাবে না। আসলেই যে ধরনের লোড, তা ভিউয়ার্স, যে আপনারা যে ইনভার্টার কিনবেন সেটি অবশ্যই একটু বুঝে শুনে দেখে শুনে কিনবেন, এটি হলো কথা। কিন্তু যারা হালকা লোডের ব্যবহার করতে চান, তারা এই ধরনের কিনতে পারেন, যাদের 200-250 ওয়াটের মধ্যে লোড হতে পারে, এরকম এটি দিয়ে চালানো সম্ভব। কিন্তু এটি থেকে বড় ধরনের কিছুই সম্ভব না। কিন্তু ভিউয়ার্স, আসলে সস্তার জিনিসের এই অবস্থাই হয়। এটি কেনা হয়েছিল 2টি সিলিং ফ্যান চালানোর জন্য আর ওয়াইফাই এবং 3-4টি লাইট জ্বালানোর জন্য। তাতে অ্যাভারেজে প্রায় 400 ওয়াটের মতো লোড। এই জন্য এটি 1000 ওয়াটের কেনা হয়েছিল, যে অর্ধেক লোড পড়বে, এটি কোনো চলার কথা। কিন্তু সেই অনুযায়ী 200 ওয়াটের বেশি লোড দিতে যেই কিন্তু এই অবস্থাটা হলো। তা ভিউয়ার্স, আজকের ইনভার্টারটি সম্পর্কে ধারণা আপনারা আশা করি পেয়ে গেছেন। তা ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। কিন্তু ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই কাজের মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।